গত ৩-৪ মাস রামুর যে গর্জনিয়া ওইখানে চোরা কারবারি যারা রয়েছে তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা কয়েকটি হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং আমরা জানতে পারি যে সেখানে কিছু বিদেশি অস্ত্রের ব্যবহার ঘটেছিল। এই সার্বিক পরিস্থিতিতে এই অস্ত্রগুলোর সোর্স কোথায় এবং এটার ডিস্ট্রিবিউশন চ্যানেলটা কি, এটা জানার জন্য আমরা আমাদের ইন্টেলিজেন্সকে বুস্ট আপ করি এবং র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহায়তায় আমরা জানতে পারি যে গতকালকে আমরা জানতে পারি যে পিএমখালীর দমনখালী গ্রামের একজন অস্ত্র ব্যবসায়ী, তার কাছে কিছু অস্ত্র রয়েছে, এই অস্ত্রগুলি বিক্রির জন্য বিভিন্ন ধরনের কাস্টমার সে খুঁজছে। সেই তথ্যের ভিত্তিতে আমরা দাউনখালীর হুমায়ুন কবির নামক একজন ব্যক্তি অস্ত্র ব্যবসায়ী, তার বাড়িতে আমরা অভিযান পরিচালনা করে আমরা তার শয়নকক্ষের খাটের তোষকের নিচ থেকে লোডেড অবস্থায় একটি বিদেশি পিস্তল, 2টি অ্যামুনিশন সহ উদ্ধার করতে আমরা সক্ষম হই। পরবর্তীতে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে সে জানায় যে এই অস্ত্রগুলো মূলত সে মেরিন ইকো রিসোর্ট, আপনারা জানেন কলাতলি থেকে মেরিন ড্রাইভে যাওয়ার পথে হাতের বাম পাশে মেরিন ইকো রিসোর্ট রয়েছে, সেই মেরিন ইকো রিসোর্টের মালিক রাজুর নিকট থেকে সেই অস্ত্রগুলো সে সংগ্রহ করে থাকে। পরবর্তীতে আমরা কালকে সারাদিন এই রাজুকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা অনেকগুলো অভিযান পরিচালনা করে থাকি। পরবর্তীতে সন্ধ্যার পরে আমরা জানতে পারি যে সে তার মালিকানাধীন মেরিন ইকো রিসোর্টে সে অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে আমরা ইমিডিয়েটলি আমরা সেখানে যাই এবং তাকে তার যে বিশ্রামাগার রয়েছে সেখান থেকে আমরা তাকে গ্রেপ্তার করি এবং তার রুম থেকে 7টি অ্যামুনিশন সহ একটি মডিফাইড 303 রাইফেল আমরা উদ্ধার করতে সক্ষম হই। পরবর্তীতে আমরা এই দুজনকে আমরা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি যে এই অস্ত্রগুলোর সোর্স, এই আধুনিক আগ্নেয়াস্ত্রগুলোর সোর্স কোথায় এবং ডিস্ট্রিবিউশন চ্যানেলটা কি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা নিবিড়ভাবে। তারা জানায় যে এই অস্ত্রগুলো মূলত খাগড়াছড়ির সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং পরবর্তীতে খাগড়াছড়ির যে স্থানীয় কিছু অবৈধ অস্ত্র ব্যবসায়ী রয়েছে তারা তাদের এজেন্টের মাধ্যমে এই অস্ত্রগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া হয় এবং তারা জানায় যে এই এজেন্টরা ওইখানকার চোরা কারবারি যারা রয়েছে অস্ত্র ব্যবসার সাথে জড়িত, তারা 80 থেকে 90 হাজার টাকা দামে এই বিদেশি পিস্তলগুলো তারা তাদের এজেন্টের নিকট বিক্রি করে থাকে। এই এজেন্টরা তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কক্সবাজার, চট্টগ্রাম সহ এই জায়গাগুলোতে তারা পরবর্তীতে প্রান্তিক লেভেলে 1.5 থেকে 2 লক্ষ টাকা দামে এই অস্ত্রগুলো তারা প্রান্তিক লেভেলের ব্যবহারকারীদের নিকট, সন্ত্রাসীদের নিকট তারা বিক্রি করে থাকে। আমরা রাজুকে আমরা আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি। সে জানায় যে সে দীর্ঘদিন ধরে এই অস্ত্র ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছে। এই অস্ত্রগুলো মূলত সে এই চট্টগ্রাম থেকে জাবেদ নামক একজন ব্যক্তির মাধ্যমে এই খাগড়াছড়ি যে অস্ত্রের সিন্ডিকেট যারা ব্যবসায়ী রয়েছে তাদের কাছ থেকে এটা সংগ্রহ করে সে কক্সবাজারে নিয়ে আসে। কক্সবাজারে এনে সে রোহিঙ্গা ক্যাম্প এবং স্থানীয় কিছু মাদক ব্যবসায়ী যারা অস্ত্রের মাধ্যমে প্রাধান্য বিস্তার করতে চায় এবং কিছু চোরা কারবারি, রামুতে যারা গরু ব্যবসা চোরা কারবারির সাথে জড়িত ওইখানকার বিভিন্ন গোষ্ঠী রয়েছে আপনারা জানেন, তাদের নিকট সহ ঈদগাহ, চকরিয়ার বিভিন্ন যে সন্ত্রাসী গোষ্ঠী ডাকাত যারা রয়েছে তাদের নিকট তারা এই অস্ত্রগুলো 1.5 থেকে 2 লক্ষ টাকা দামে সে বিক্রি করে থাকে। দীর্ঘদিন ধরে সেই অস্ত্র ব্যবসার সাথে জড়িত। সে মূলত হচ্ছে এই হোটেল ব্যবসার আড়ালে তার মেরিন ইকো রিসোর্টের সে মালিকানাধীন একটি প্রতিষ্ঠান তার, এবং তার আরও কিছু ঠিকাদারি ব্যবসা রয়েছে এবং আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে। সেই মূলত এই হোটেল ব্যবসা এবং অন্যান্য ব্যবসার আড়ালে সে মূলত দীর্ঘদিন ধরে, অনেক বছর ধরে সেই অস্ত্রের ব্যবসা, অবৈধ অস্ত্রের ব্যবসা করে আসছে। তা আমরা তাদের কাছ থেকে আমরা তথ্যাদি পেয়েছি কার কার নিকট সেই অস্ত্রগুলো সরবরাহ করেছিল। আমরা ওই ব্যক্তিগুলোকে আমরা দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব। তো আমরা যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি, প্রথম আমরা গ্রেপ্তার করেছিলাম যেমন হুমায়ুন কবির পুতিয়া, তার বাবার নাম হচ্ছে কবির আহমেদ, গ্রাম দাউনখালী, ইউনিয়ন হচ্ছে পিএমখালী, এবং তার বিরুদ্ধে পূর্বে 3টি মামলা রয়েছে। তাছাড়া পরবর্তীতে আমরা যাকে ধরেছি মেইন মূল হোতা কক্সবাজারের কাজী জাফর সাদেক রাজু, যিনি হচ্ছেন মেরিন ইকো রিসোর্টের মালিক। তার পিতার নাম হচ্ছে আব্দুস সবুর, মধ্যম বাহারছড়া তার গ্রাম কক্সবাজারে, তার বিরুদ্ধে পূর্বে একটি অস্ত্র এবং একটি মাদক মামলা রয়েছে।
তো আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদেরকে শেয়ার করি যে তাদেরকে আমরা আরও জিজ্ঞাসাবাদ করেছিলাম যে রাজু, হুমায়ুন, ফটিকছড়ির যে জাবেদ এবং উখিয়াতে আরেকজন ব্যক্তির নাম বলেছিল ইউসুফ, যারা এই মূলত অস্ত্র সিন্ডিকেটটা পরিচালনা করে এই অঞ্চলে। তো তাদের মধ্যে পরিচয়টা কিভাবে ঘটেছিল আমি এই বিষয়টাতে প্রশ্ন করেছিলাম। তো তারা বলল যে 2020 সালের শুরুর দিকে রাজু, হুমায়ুন এবং জাবেদ ফটিকছড়ি তারা ভিন্ন ভিন্ন মাদক মামলা ইয়াবা নিয়ে তারা ধরা পড়ে এবং জেলে ছিল। জেলে থাকাকালীন সময়তে মূলত তাদের পরিচয় ঘটে এবং তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে এবং জেল থেকে তখন যারা জামিন পায়, জামিনে বের হওয়ার পর মূলত হচ্ছে তারা এই সিন্ডিকেটটি গড়ে তোলে এবং এই অঞ্চলে এই অস্ত্রের ব্যবসাটা শুরু করে থাকে। ওরা মূলত চট্টগ্রামের যে সিন্ডিকেট যারা রয়েছে তারা খাগড়াছড়ি ওই যে সীমান্তবর্তী অঞ্চল দিয়ে মূলত এই অস্ত্রগুলো বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং এই অস্ত্র ব্যবসায়ী যারা রয়েছে খাগড়াছড়ির তাদের বিভিন্ন এজেন্ট রয়েছে। তো চট্টগ্রামের এজেন্ট যিনি, তার নাম হচ্ছে জাবেদ, বাড়ি হচ্ছে ফটিকছড়ি। সে মূলত এই জাবেদ মূলত হচ্ছে রাজুর কাছে অস্ত্রগুলো বিক্রি করে থাকে, সে নিয়ে আসে সাথে করে রাজুর কাছে বিক্রি করে। রাজু হচ্ছে হুমায়ুন এবং উখিয়াতে ইউসুফ নামে একজন ব্যক্তি সহ আরও কয়েকজন তার এজেন্ট রয়েছে, তাদের মাধ্যমে এগুলো ছড়িয়ে দেওয়া হয়। এই ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে মূলত হচ্ছে কক্সবাজারে এই অস্ত্রগুলো প্রবেশ করে থাকে। তার আগেও তারা বিভিন্ন সময় এই অস্ত্র নিয়ে এসেছে, আমাদের কাছে স্বীকার করেছে এবং অস্ত্রগুলো তারা কাকে কাকে দিয়েছে সেই বিষয়গুলো ব্যক্তিদের নামও আমাদের কাছে বলেছে। আমরা তাদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান পরিচালনা করে এই অস্ত্রগুলো উদ্ধার করার চেষ্টা করি।